হাই গো পাখিরা আজে কাছে গো হাই গো উইরা চাহিয়া খাওনা গো আধার কমল বিহিলের কথা শুনিয়া রে পাখিনি ওই না স্বর্ণে ওরা দিল কমল বিহে মাঝে গো যায়া দিল দর্শন মাঝে গো যাইয়া পাখি দিছাই দূরা শোনো হাই গো কমল বিলে মাঝে গো যাইয়া পাখি দিছাই দূরা পাখিনি তুমি তো আধার দেখতে পাচ্ছ পাখিনি সেই আধার তোমার দেখতে হবে সেই নয়া আধার দেখা গো পাখিনি হাই গো খাইতে গেলা গিল হাই গো সেই নয়া আধার দেখা গো পাখিনি খাইতে পাখিনি আধার তুমি প্রাণ ভরে খাও পাখিনি তুমি আধার খেলেই যে একদম সেই নয়া ধার খেয়ে গো পাখিনি হাই গো কেমন কেন করে গো সেই নয়া ধার খেয়ে গো পাখিনি কেমন পাখিরা 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 পাখিনি পাখিনি হঠাৎ করে তুমি চিৎকার দিয়ে উঠতে কেন পাখিনি কি হয়েছে তোমার পাখিরা তুমি আমাকে কি আহার খাওয়ালে পাখিরা পাখিনি আমি তোমাকে যে আহারটা দিয়েছিলাম পাখিনি সেটা যে অনেকটাই ভালো ছিল পাখিনি কিন্তু হঠাৎ করে তোমার কি হয়ে গেল পাখিনি আমি তো কিছুই বুঝতে পারছি না পাখিরা বলো পাখি এই আহার খেয়ে যে আমার সর্বাঙ্গ চলে যাচ্ছে পাখিরা কেমন কথা বলছো পাখিনি আমি আমি হয়তো আর বাঁচবো না পাখিরা না পাখিনি না পাখিনি তুমি হয়তো জানো না এই ত্রিভুবনে শুধু তুমি ছাড়া আমার আর কেউ নেই পাখিনি তোমার যদি কোনো কিছু হয়ে যায় পাখিনি তাহলে আমি 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 কি নিয়ে বাঁচবো পাখিনি কি নয়া খাইলাম গো আমি আমার অঙ্গ যা আই লিয়া গো কি নয়া খাইলাম গো পাখিরাজ অঙ্গ যা আই না পাখিনি না আমি বেঁচে থাকতে পাখিনি তোমার তোমার কিছু হতে দেব না পাখিনি পাখিনি যে পায়রে কথা হই না পাখিরা আজি কাছে গো কি নয়া খাইলাম গো আমি চলিতে না পারি
পাখিনি আমি যে একটি পাচ্ছি না বার পাখিরা। বিশ্বাস করো পাখিনি, আমি তোমাকে কোনো খারাপ আর নেইনি আমাকে পাখিনি। বাঁচাও আমি যে পাখিরা। আটা তোমাকে দিয়েছিলাম পাখিনি, আমি যে আর শুনতে পাচ্ছি না সেটা যে পাখিরা। অনেক ভালো ছিল পাখিনি। আমাকে তুমি তুমি বাঁচাও একটিবার বুঝার পাখিরা। চেষ্টা করো পাখিনি। পাখিরা যে ওরে কথা হাই গো পাখিনি ইরা কাছে হে গো হাই গো যেইখান হইতে করছ গো আধার সেখানে যাও চলে পাখিরি। তুমি যেখান থেকে যে আধাটা করেছো পাখিনি, সেখানেই যেতে হবে যে পাখিনি। এই কথা শুনিয়া গো পাখিনি, হায়রে চলিতে এলাম গেল কমল বিলে মাঝে গো যায়া পাখি দিল হ্যাঁ পাখিনি, হ্যাঁ এখানেই সে আহাটা তোমাকে আবার ফেলতে হবে, তাহলে তো তুমি ভালো হয়ে যাও পাখিনি। কমল বিহিলে মাঝে গো যাইয়া পাখি দিছেই গো যারা সহনা ওরে সেই না বহনে যাহিয়া গো পাখিনি দিছেই দা। পাখিনি তুমি তো এসে পড়েছো পাখিনি, এবার শুধুমাত্র একটি কাজ বাকি আছে, সেটা করলে আমি তুমি সুস্থ হয়ে যার যাবে। পাচ্ছি না পাখিরা, জ্বালা জ্বালা সহ্য হচ্ছে না পাখিরা। আমাকে আমাকে বাঁচাও পাখিরা। সেই নয়া থার খাইসাল গো পাখিনি, পাখি সেখানে ঢেলে গো হাই গো সেই নয়া ধার ঢেলে গো পাখিনি নিঃশ্বাস নিতে। পাখিনি তুমি সেখানে সেই আধারটা ঢেলে দাও, তাহলেই যে তুমি সুস্থ হয়ে যাও পাখিনি। পাখিনি বলো, এখন তোমার কেমন লাগছে পাখিনি? এখন যে খুব ভালো লাগছে পাখিরা। পাখিনি তুমি যখন আধারটাকে ছটপট করছিলে পাখিনি, তখন যে আমার দেহে প্রাণ ছিল না পাখিনি। সত্যি বলছো? তুমি হয়তো জানো না পাখিনি, আমি তোমাকে কতটা ভালোবাসি পাখিনি। তুমি আমাকে এতটা ভালোবাসো? অনেকটাই ভালোবাসি তোমার ভালোবাসা বোঝাতে পারবে? পাখিনি। আমি তোমাকে কি করে ভালোবাসা বোঝাবো? ভালোবাসা মন দিয়ে মন বিনিময়ের মাধ্যমে বুঝে নিতে হয়।
দাদা, তুমি আমাকে প্রতিদিন ঘুমে রেখে চলে যাও, কোথায় যাও? আজ আমি ঘুমাইনি শুধু একটি কারণে, আমি দেখবো তুমি কোথায় যাও, কি খাও, কি করো। আমি তোমার কাছে বুঝো হয়ে গেছি, তাই না দাদা? আমিও তোমার পিছু ছাড়বো না। এই তো এই পথেই তো দাদা এসেছে, আমি খুঁজে দেখি। কার্তিক, দাদা, তাকি বাকি করে কি করস? সি দাদা সি, কেন? আমার ভাবতেও অবাক লাগে যে তুমি আমার দাদা, তুমি আমার বড় ভাই, আমার ভাবতেও অবাক লাগে। কেন, কি হয়েছে? তুমি বুঝতে পারোনি দাদা? না তো। কার্তিক রে, আমি আমার কোনো ভুল করি নাই। তুমি কি ভুল করেছো না করেছো সেটা আমি ভালো করে জানি দাদা। কেন আমার উপর আকাশ? হ্যাঁ, তোমার মতো একজন বড় ভাই থাকতে অনেকেই ভরসা করে, আর তুমি আমাকে দিয়েছো কি জানো? কি দিয়েছি? মায়ের কাছে ফেলে তুমি প্রতিদিন সকালবেলায় চলে যাও তোমার শুধু আহারের জন্য। একটাবার ভেবে দেখেছো? আমি চুপ! দেখেছি। চুপ! আমার তো জিজ্ঞাসা করছস দাদা কোথায় যায়, কি করে, কোন কারণে যায়? আমারে কেন রাগারাগি করস? আমি তোর বড় দাদা, তোর তো জিজ্ঞাসা করা উচিত ছিল। আমি আইছি তোর কারণে, মার কারণে। আমার অবাগই মা ঘরে বসে রয়েছে, মার কাছে কই আইছি, মা গো ও তো আমি কিছু রুজি করবো, আমার ভাইটাকে নিয়ে আর মাকে নিয়ে খাবো। ভুল, সব সব ভুল। দাদা, বল। তুমি কি প্রতিদিন এইভাবে কাজের জন্য চলে আসো? আসিনি দাদা, কাজে চলে আসছি। দাদা, বল। তাহলে আমি যা ভেবেছিলাম তা কি ভুল? কার্তিক রে, আমি যা সন্দেহ করেছিলাম তা কি ভুল? ওরে কার্তিক, হ্যাঁ দাদা। তুই আমার ছোট ভাই, তুই ভুল করতে পারিস না। দাদা, বল। আমি সত্যি অপরাধী দাদা, আমাকে তুমি ক্ষমা করে দাও। এই কার্তিক, কেন তুই আমার কাছে ক্ষমা চাস? আমার পিতায় পরে পরে চলে গেছে, বুঝা তো আমার কাঁধে। বলছে ওরে গণেশ, আমি পরে পরে চলে গেলাম, তোর মাকে তোর ভাইকে দেখে রাখিস। এই বোঝা তো আমার কাঁধে, ভুল তো আমি করবো, তুই ভুল করবি না রে ভাই। দাদা, বল। আজ থেকে আর কোনোদিন তোমাকে আমি সন্দেহ করব না। আমি বুঝতে পারিনি যে তুমি আমার জন্য আর মায়ের জন্য প্রতিদিন মাঠে চলে আসো, আমাদের খাবার জোগাড় করার জন্য তুমি প্রতিদিন মাঠে চলে আসো। আমি বুঝতে পারিনি দাদা। আজ যদি আমার বাবা বেঁচে থাকতো, হয়তো বাবা এরকম করে তোমার মতো করে আমাকে আদর করত। কি হতভাগ্য জীবন আমার, আমার বাবা নেই। কার্তিক রে, হে দাদা, আমি বাবার পূরণ তোকে দিতে পারবো না, বাবাকে বড় জিনিস। কার্তিক, দাদা, আমি আজ পর্যন্ত শাদি করি নাই, কেন জানো? শুধু তোর কারণে। হ্যাঁ দাদা, আমি বুঝতে পেরেছি। তুমি আমাকে খাওয়ার জন্য, মাকে খাওয়ানোর জন্য এখনো বিয়ে করনি। হ্যাঁ দাদা, আজ থেকে আমিও তোমার সম্মুখে প্রতিজ্ঞা করে বলছি, আজ থেকে আমি এই মাঠে গরু চড়াবো। গরু চড়িয়ে যে মাইনে পাবো, সে মাইনে দিয়ে আমার মায়ের মুখে খাবার তুলে দিব। বলো দাদা, তুমি আমাকে আর কোনোদিন বারণ করবে না? আজ থেকে আমাকে তুমি দায়িত্বটা দাও, এই লাঠিখানা তুমি আমাকে দাও, আমি গরু চড়াবো। কার্তিক রে, এটাই আমার সম্বল। বাবা বলছে ওরে গণেশ তোকে কিছু দিতে পারলাম না, এই লাঠিটা বড় মহামূল্যবান, আমি আজকে তোর হাতে তুলে দিলাম। দাদা রে, তুই বড় যত্ন করে রাখিস। ভগবান, আমার দাদার হাতে লাঠি তুলে দিলাম, তোমাকে দেখে রাখো। আমি মাঠের কোনায় বসবো, আমি দেখবো তুই কেমন করে গরু চড়াস। ঠিক আছে দাদা, আমি বসি। তুমি মাঠে এক প্রান্তে বসবে, আমি গরু চড়িয়ে যা মাইনে পাবো আমার মায়ের মুখে হাসি ফোটাবো। অবশ্যই। জনম দুঃখী মায়ের মুখে আমি খাবার তুলে দেব। আর যেন কোনোদিন আমার মা যেন না কাঁদে, মায়ের চোখ দিয়ে যেন কোনো জল না ঝরে, আমি তাই করব দাদা। আচ্ছা, আমি দেখবো, মাঠের কোনায় বসবো। ভগবান, তুমি আমাকে আশীর্বাদ করো,
আমি যেন পারি আমার গর্ভধারিণী জনম দুঃখী মায়ের মুখে হাসি ফোটাতে। আমাকে তুমি আশীর্বাদ করো ভগবান। বিপদে পড়াছি রে প্রভু, প্রভু উদ্ধার করো। কি বিপদে পড়াছ মাসি, মাসি বলো নায়ক। শীঘ্র পরে যাও প্রভুর প্রভুর কালী দর্শা। উত্তরে না ছিল রে বাউরি, বাউরি দক্ষিণ আচা। মাঝি ভাই, তোমার ডাকে তো সাড়া দিচ্ছে না, এবার আমি ডেকে দেখি। ঠিক আছে। মা বেহুলা, ও মা বেহুলা। হাই গো কি কারণে ডাকছো ওই আমার মায়া তো, মাগো বলো না আহায়া মারে। হাই গো তোমাদের ডাকছো ও নিয়া আমরা ভালো সবাই এলাম ছুটে। ওগো মা বেহুলা, তুমি এখন দেখতে দেখতে সেই ছোট্ট মেয়েটি অনেক বড় হয়ে গেছ। তাতে কি হয়েছে? তাই তোমাকে বলছি, তুমি যেখানে সেখানে যেও না মা। মা আমি যেখানে সেখানে যাইনি। বেহুলা, কিন্তু তোমাকে সারাটা প্রাসাদ তন্ন তন্ন করে খুঁজালাম, কোথাও তো দেখতে পেলাম না। তোমরা আমাকে খুঁজে পাবে কোথা থেকে? সখীদেরকে নিয়ে ওই পাড়ার ফুল বাগানে গিয়েছিলাম। কি বললি তুমি? ওই পাড়ার ফুল বাগানে। ওগো স্বামী, শুনতে পেরেছেন আপনার মেয়ে কোথায় গিয়েছিল? লক্ষ লক্ষ টাকা খরচ করে নিজে ফুলের বাগানে দিয়েছি আমার মেয়ে খেলা করবে, তা না করে আমার মেয়ে যাচ্ছে ও পাড়াতে ফুলের বাগানে খেলা করতে। আমার ফুল বাগানে প্রতিদিন খেলা করতে ভালো লাগে না, তাই অন্যের ফুল বাগানে গিয়ে ফুল চুরি করে খেলা করেছি। আমি পারবো না, তোমার মেয়ে তুমি সামলাও। মা বলো। তোমাকে একটি কথা বলেছিল। কি কথা বলো? বাবার সামনেই বলবো? ওগো স্বামী, তাহলে আপনি একটু অন্তর্মহল থেকে ঘুরে আসুন, আমি বেহুলার সাথে একটু কথা বলছি। আমি বুঝতে পেরেছি মা বেহুলা তোমাকে কিছু বলবে, তাই আমি
প্রাসাদের বাহিরে যাচ্ছি, তুমি মেয়েকে দেখে রেখো। ঠিক আছে স্বামী। পিতা তাড়াতাড়ি এসো। মা বেহুলা, তুমি আমাকে কি বলতে চাও বলো তো? শোনো না, সখীরা কি বলছিল জানো? কি বলছে? আগে বলবো, বকাবকি করবে না। না। সখীরা বলছিল কি? কি বলছে? সখী, হ্যাঁ সবাই সানবান্ধার ঘাটে যায়, হ্যাঁ। চল না আজ আমরাও যাই। বেহুলা, এ কথা বলার সাহস কি করে হয় তোমার? আর তুমি কেনই বা ভাবলে আমি তোমাকে ওই শানবান্ধা ঘাটে যেতে দেব? আমি তোমাকে কিছুতেই ওই শানবান্ধা ঘাটে যেতে দেব না। ও মা, যাই। বলেছি তো আমি তোমাকে ওই শানবান্ধা ঘাটে যেতে দেব না, কারণ তুমি এখনো অনেকটা ছোট হয়েছে, তুমি বেশি সাঁতার জানো না, তাই বলছি আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। বড় হলে কি আর কেউ সানবান্ধার ঘাটে যায়? ছোট থাকলেই তো যায়। না বেহুলা, তুমি সাঁতার জানো না, তাই বলছি এত জেদ করো না। চলো, আমি তোমাকে অনেক সুন্দর করে চান করে দেব। শোনো না মা, কি হয়েছে? যেতে দাও না। বলেছি তো বেহুলা, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। আমি যাব। বেহুলা, আমি তোমাকে একবার যখন বলেছি আমি তোমাকে ওই শানবান্ধা ঘাটে যেতে দেব না, তো কিছুতেই যেতে দেব না। না না, বিদায় নানবি তাই দে এহেন প্রাণের মাগো মাগো, বিদায় দে এ না মারে। হাই গো হাসি মুখে দিবে এহেন মাগো বিদায় মাগো, যাবো আনকো দিতে। কিছুতেই না। হাই গো হাতে ডরি পায়ে এ মাগো হরি মাগো, বিদায় দে এ না মারে। কখনোই না, সরো এখান থেকে। হাই গো একা একা যাবো ও না মোর মাগো মাগো, সখীরা আর সাথে যাবে। বলেছি তো তোমাকে কিছুতেই যেতে দেব না। হাই গো এখন যাবো ফিরে এহে থাগো আসবো মাগো, যেতে দা আওয়া মারে। কখনোই না মা। হাই গো ফিরে এসে দেখি কি যেন মাগো মাগো, তোমার মুখের হাসি। বেহুলা, শুধু শুধু এত জেদ করো না মা। এই সরো এখান থেকে। মা দম্পক দেয়, যেতে দেবে না। বলছি তো এত জেদ করো না। চলো, আমি তোমাকে অনেক সুন্দর করে চান করিয়ে দিই। তোমার সঙ্গে তো কথা নেই, তুমি কে? চিনি না তোমাকে। আমি যে তোমার আম্মি জান। আমার আম্মি জান ভালো না, যেতে দেয় না। আমি না তোমার কলিজা। তুমি কলিজা সব কিছু, কিন্তু যেতে দাও না, তুমি ভালো না। মারি, তোমাকে নিয়ে যে আমার বড্ড ভয় হয়। চলো, আমি তোমাকে অনেক সুন্দর করে চান করিয়ে দেবো। আমি খাবো না, কথাও বলবো না। না মা, এ কথা বলতে নেই। তুমি যে আমার লক্ষ্মী মেয়ে, ঠিক আছে, এত করে যখন বলছো তবে যাও, কিন্তু মা কিছু শর্ত আছে। কি শর্ত? প্রথম শর্ত, তোমার পিতা প্রাসাদের বাইরে গিয়েছে, সে ফিরে আসার আগেই তোমাকে চলে আসতে হবে। চলে আসবো। আর দ্বিতীয় শর্ত, তুমি যেহেতু সাঁতার জানো না, জানি তাই না। মা তুমি কিন্তু গভীর জলে নামবে না। এই পর্যন্ত নামবো। সত্যি বলছো তো? সত্যি। আর তৃতীয় শর্ত, সঙ্গে কিন্তু তোমার সখীদের নিয়ে যাবে। আমার আগে আগে যাবে। ঠিক আছে, তবে এখন যাও। শোনো না মা, আবার কি হলো? তোমার কথা শেষ দেখে তুমি চলে যাচ্ছ। হ্যাঁ, আমার আরো একটি কথা আছে। আবার কি কথা?
একটি কলসি আছে না তোমার? হ্যাঁ আছে। ওটা আমি নিয়ে যাব। না মা, ওটা যে আমি তোমাকে কিছুতেই দিতে পারবো না। সখী, না দিলে না দেবে, প্রাসাদ থেকে চুরি করে নিয়ে যাবো। না মা, চুরি করতে নেই, কারণ তুমি তো রাজার মেয়ে, তাই না? চুরি করলে লোকে মন্দ বলবে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তবে নিয়ে যাও। কিন্তু মা দেখো, কিন্তু তোমার দাদুর হাতে গড়া মাটির কলসি, কলসিটি যেন কিছুতেই না ভাঙে, মনে থাকবে তো? সখী, আমার কলসিটি নিয়ে এসো। বেহুলা, এই নাও তোমার কলসি। কিন্তু মা, একটি কথা কিন্তু মনে রাখবে, কলসিটি কিন্তু মাটির, খেলার ছলে তুমি কিন্তু কলসিটি তোমার ভেঙে যেমনি ফেলো না। কলসি আমি তোমাকে ঠিক তেমনি ভাবে ফিরিয়ে দেব। সত্যি বলছো তো? ঠিক আছে, আমার যেমন কলসি তেমনটি কিন্তু দিবে, তা না হলে যে মা আমি অনেক কষ্ট পাবো। সখী, মার কাছ থেকে বিদায় নেওয়া না তো ছোটখাটো একটি যুদ্ধের সমান। এবার চলো আমরা শানুবান্দার ঘাটে যাই। কলসি আমার কেশে লাগবে টানো। দাদা, এদিকে এই, এদিকে। আইরে ওহিদি সইরা পুরা ইয়াও তোমার কলসি, ইয়া আমার মুর্শিদ লা আগে দেহি রে। সখী, আমার কলসি। হাই গো কোন শহরে থাকো ও নারী, না হাকো নাগর কোন শহরে ধরো। আইরে উজা দিতে থাকি না রে কহনা, ভালো উজানি ইতাই ধর রে। হাই গো কেমন তোমার মাতা জানা রে বিহিতা, নাগর কেমন তো ও মার নাম। আইরে পিতার নামটি চন্দ্র ইয়া সাদা গহর, ভালো আমার না আমলু কায় রে। আইরে কোন শহরে থাকো ইহা না রে কহনা, ভালো কোথায় তো তোমার ঘর রে।
সদা গহর নাগর দিলাম ওরি যায় हाय पिता माताय ना मेरा हाय खासे यहाँ हमार भालो बेहू आशुन दुखी हाय को एतो बड़ो হইছো ও না রে না নাগর না কইরা আসো বিয়া আইরে এত বড় হইছি না তো কন্যা না কহিরা আখি বিয়ারে আইরে এত বড় হইছা না রে কন্যা না কহিরা আচ্ছা বিয়ারে তোমাকে বলতে যাবো কেন একটু বলো না বলবো না একটু বলো বলবো না বলতেই হবে বলবো না নাহলে যেতে দেবো না এই হাই গো তোমার না গো তোর না রে হাইলে কি করতে? ভালো আমি গো করতা বিয়া দাদা শোনো এদিকে এসো একই কুমার তুমি আমাকে বললে সুন্দর একটি জাদু দেখাবে হুম আর আমার এত সুন্দর মাটির কলসি তুমি ভেঙে দিতে পারলে মন চেয়েছে ভেঙেছি তো কি হয়েছে মন চাইলেই সব কাজ করা যায় না করা কুমার? যায় আমি করেছি তুমি মোটেও ভালো করনি তাহলে হাই গো বাহ 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 আরে কেন পায়া শিয়া রে ছিনা বাহানিয়া আরে করে কেন আসলে তুমি চলে যাও হাই গো মাইরা সাসি বেরো রে বাহারি বাবা ইয়ামা ভাইঙ্গা সো তো লসি ভালোই করেছি হাইরে ভাঙছি তোমার মাটির নারে কলসি কন্যা দিবস অরিনে কলসি
তাহলে মাটির কলসি রাও গো। বাহ বাহ বাহ, দেব। আর কিছুক্ষণ থাকো, তারপর দেব। হাই গো বাড়ি গেলে কি বলবে? বলবি নারে মাহাই বেলা কলসিরা আকসো কোথায় গো। সেটা তুমি ভালো জানো, আমি কি করে বলবো? হাইরে লোকে মান্তা পুষ্পা ইয়া চন্দন বেহিলা বাবা। বেহিলা দেখেছি ইয়া তোরে গো। চলে যাও। জনদা, তুমি দেখতে পাচ্ছ বেহুলা কাছে, হ্যাঁ, কলসটা কিছুতেই ভাঙা উচিত হয়নি দাদা। একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? ভেঙেছি যখন আমার বুদ্ধিতে, আচ্ছা। আবার গড়িয়েও দিব। ঠিক আছে। শোনো বেহুলা, কি ভালো কইরা কলসি খানি গহরা, ভালো কইরা কলসি খানি গহরা। সোনা রূপা মিছিল করে কলসি খান করা, সেখানে লেখিও নাম ওই না বেহুলা। সোনা রূপা মিছিল করে কলসি খান করা, সেখানে লেখিও নাম ওই না বেহুলা। লেখো জন্টুদার নাম আর লক্ষিন্দরের নাম। বাবা, জন্টুদার নাম আর লক্ষিন্দরের নাম, ভালো কইরা কলসি খানি গহরা, ভালো কইরা কলসি খানি হয়েছে? দাদু, কলসিটা হয়েছে তো? এটা কথা কই, বলো। উজারিনগর চার সদাগর, সদাগর, তাহার পুত্র ধুলু লক্ষিন্দর। লক্ষিন্দর। বলে লেখা দি- হ্যাঁ। ঈশানীনগর সাইমন সদাগর, আচ্ছা, তাহার কন্যা বেহুলা সুন্দর। সুন্দর করে। পন্ত মন্দ করে পঞ্চদাসী মিলে কলসি করাই দিছি। দাদু, দেখ লুকাই, তুই কলসিখানা নিয়ে চলে যাচ্ছি। যা। দাদু টাকা? হ্যাঁ, আমি টাকা দিয়ে আছি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। দাদু, বলো তোমার কত টাকা হয়েছে? দাদু ঠকাইস না, 1 লক্ষ। ওটা কি দেশ? দাদু, ও, এটা কত টাকা জানো? এটা 500 নোট। হ্যাঁ, 500 টাকা। হ্যাঁ, তোমাকে আমি 1 লক্ষ টাকা দিব, হ্যাঁ। কিন্তু একটি শর্ত আছে। আবার কি এর মধ্যে? লক্ষিন্দর যদি বলে তোমাকে কত টাকা দিয়েছে, তুমি কি বলবে? 1 লক্ষ। 1 লক্ষ। হ্যাঁ, হ্যাঁ, তোমাকে আমি 1 লক্ষ টাকাই দেব, কিন্তু আমার একটি অতীতের কথা মনে পড়ে গেছে। আবার কি কর? অতীতের কথা। দাদু, ও, সেই অতীতের পাট ক্ষেতের ঘটনাটা আমি যদি বলে দেই। এই, যা। দেখা লাগবো না। ওটা কি বাগন ফোনা কি? এর কথা, পাট ক্ষেতের কথা। দাদু, টাকা নেবে না? না, যা। আমি বলবো যে সুমনটা দিছে আমাকে। তাই যা। না? হ্যাঁ। টাকা নিয়ে না যাও। না 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 ভাই, ভগবানের দিব্যি কথাটা কইস না কেটে। বেজাল আছে। দাদু, ও, যদি লক্ষিন্দর জিগায় না, কমো কমো, ভগবানের বলবে দিব্যি। 1 লক্ষ টাকা দিয়েছে। 1 লক্ষ টাকা কিছু বলছি আর না। যদি না বলো, না না, পা পা পা। না, না, না। এই কথাটা ভাই কইস না। আচ্ছা ঠিক আছে। পাট ক্ষেতের কথা। ওই কি দেহা দিব? ওর চিনো না কারা? ও 400 টাকার 5 লাখ পোলা ওর কুড়ে এই পাইছে। ভগবান শালার বিচার কইল।
বসাইলাম ঈশানী নগর বাজার বসাইলাম। প্রথমে বসাইলাম আমি শাড়ির দোকান বাজার বসাইলাম বসাইলাম ঈশানী নগর বাজার বসাইলাম। বাহ, বাহ। তারপরে বসাইলাম আমি আইনার দোকান বাজার বসাইলাম বসাইলাম ঈশানী নগর বাজার বসাইলাম। তারপরে বসাইলাম আমি সিঁদুরের দোকান বাজার বসাইলাম বসাইলাম ঈশানী নগর বাজার বসাইলাম বাজার বসাইলাম বসাইলাম ঈশানী নগর। দাদা বাজার বসানো শেষ, তাহলে সে কুট্টিপুরিকে ডাক দাও। শোন, এই এলাকায় কুট্টিপুরি আছে। আচ্ছা দাদি, ও দাদি, দাদি আমি জন্টু গো, তুমি একটু বাড়ির বাইরে হও না। কুটুনে কুটুনে বলে থাকলো মোরেকে, অতি সুতে শুয়েছিলাম নেবুর সাথে। কুটুনি কুটুনি বলে ডাকলো মোরেকে, অতি সুতে শুয়েছিলাম কলা বাগানে। খোদা গো দাদি, খেরা দাদি, ও দাদি, ও দাদি কথা বলো না কেন? দাদি আয়ু মুরে খে কোন মুড়ে? সামনে হো। কেন এটা সামনে না? যাচ্ছে লুকায়। কাছে। হ্যাঁ এই যে দাদির সামন্ত হচ্ছে এই ও দিকে। তুমি এই পাশে? শোনো দাদি, আমরা অনেক বিপদে পড়ে এখানে এসেছি, আমাদের বিপদটা উদ্ধার করবে? কি বিপদ? সাইমন সদাগরের কন্যা বেহুলাকে এই নতুন বাজারে আনতে পারবে? এই যে কথা হইলো তোরা কইছো সেটা আমি পামু না। পারবে তো? পামু। তাহলে দাদি কি লাগবে বলো। এটা হুনই কো। তাহলে আমার এই সুন্দর দেহরা পুকুল দেন লাগবো। এ দাদি ওয়াও, কিসের পুকুল? ওই যে খেলাধুলা করে না। ও পুতুল। আচ্ছা আচ্ছা, আমি দেব। আর কিছু লাগবে? আর কিছু লাগবো না দাদি, ওই তো সামনে তোমার এই যে দাদি, ওয়াও। এই যে তোমার পুকুল। ও ভালোই পুতুল হইছে তো। পুতুল। খালি পুকুলের খালি মাথা কেড়ে। নিচের এটা হানি digital পুতুল। হয়ে যাবে, এটা পুতুল তো। নিচের হানি কোম্পানি এখনো বানায়নি। ও যাও যাও দাদি। এই যে হুনই কও। আমি কিন্তু ফুসলাই নেমু। হ্যাঁ। তোরা সুন্দর করে না হ্যাঁ। কিন্তু বাজার বহাবি, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। আমি কিন্তু গেলাম। তুমি যাও আচ্ছা আচ্ছা দাদা। হ্যাঁ, এখন কি করব জানিস? কি করবে? এই মৌচাক মার্কেট থেকে হ্যাঁ কিছু সস্তা মাল কিনে নে। কিনে চলে যাব জামালপুর। আচ্ছা। জামালপুর থেকে সখীপুর, সখীপুর থেকে এই মৌচাকে। হ্যাঁ, ঠিক আছে তাহলে চলো। এখানে বিক্রি করব। চলো চলো প্রাণের দাদা গো, ও দাদা চলো যা চলিয়া দাদা। ভগবান ভগবান গো, যাইরা গুলামেরা পথের মধ্যে না গাছের ঢুম ফলাই থুইছে। হ্যাঁ, ঢুম ঢুম বাইজা ধপত করে পড়ে গেছি গে। আমার মার্জার বুঝি স্প্রিং গেল গা গো। ও ভগবান গো, ও গাছের ঢুমে আবার মারে। ভগবান, গাছের ডুম না, এটা মানুষ। মানুষ না ভূত? তোরা কেরা? তোরা দাদি। কেরা? ও আও, দেহ 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 কারবার দেহ কাপড় চোপড় খুলে হালাব। দাদি ও
তোমার মাথা কোনটা জিনিস কোনটা খুঁজেই পাইতেছে না। আরে সামনে হই এইটাই না উঠা না রে ওয়া দেহ কারবাটা দেহ আরে মাগিরে সামনে ওই দাঁড়াইয়া মতাক পিলেস না তোরা দেহ আছে নেতার ঢিল হয়ে যাব গা সখী দেখো দাদির সিজার হয়েছে। এই সামনে হই সামনেই তো আছি, দেখো না তোমার সিজার হয়েছে। দেহ আছে কি ভাই কি বেটা নাকে দেখতে এই ছেড়ে সামনে আয় দাদি ও তোমার এই বুড়া বয়সে সিজারটা কারা করলো? দেহ আছে কারবাটা সামনে আয় কথা কহ এই যে হুন দাদি ও এটা কোন সিজার করছো? এই যে হুন ওই সামনে আবি সামনেই তো আছি, আর কোনে যাবো? আমার কলে বি নেতার ঢিল কখন যে ফুস করে বাড়াই পড়বো কি ফুস আমার আবার করে কিছু আবার? কইস না সখী দে তো দুইটা। ও দেহ দেহ সে দেড় নেতার মধ্যে কি আরেকটা। করে মারে এই যে হুনই এখন কলে আর ছাইড়া দিলাম দাও গা। এখন ভালো হইছে এই হইছে কখন দিনে কইতাছি সামনে আয় সামনে আয় দিলা তো, ভালো করছি দিলা তো আমার খেলাটা নষ্ট করে দি। দাদি ও, তোমার না কাপড় খুই লাগেছে। আমার তো তলা বলা ঠিক নাই তোরা যেভাবে কিলে কিলি শুরু করছো শুনলে ঠিক থাকে এখন তোরা এমনি কি করস খেলাধুলা করছিলাম। খেলাধুলা করতেছস তা কি দিয়া খেলাস কেন? ধুলাবালি দিয়ে খেলছি। কি দিয়া ধুলাবালি দিয়া। ছি 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 লজ্জে মইরা যাই গিন্নে মইরা যাই তুমি আবার লজ্জা কিনাই মরকে। তোরা হইলি রাজা গজার মেয়া হ্যাঁ তোরা খেলাবি কত দামি দামি জিনিস দিয়ে আর তোরা না খেলা সেই ধুলা বালু দিয়ে না টাকা পয়সা দিয়ে খেলামু যাইরা বুটি। দেখছ কি ওখানে তেলাম ঘুরে উঠে এই যে হুনই তোর চেয়ে আমার নাতিনি বালা কে তোমার নাতি কি করে? আমার নাতিন স্বর্ণের পুকুল দিয়ে খেলা করে কি দিয়া? স্বর্ণের পুকুল পুরি স্বর্ণের পুকুল না, উনু আর স্বর্ণের মারিস না গো পুতুল। উনু মারিস না তোমার স্বর্ণের পুতুলটা দেখি। তোর আবার নিবি না তো না নেবো না, তোমার পুতুল তোমাকে আবার দিয়ে দেবো। এই দেখো কি সুন্দর পুকুল দেখি। এটা না ওই যে নাই যে দিয়ে থাই আইনা দিছে দাদি ও পুতুলের দাড়ি মুখ জ্বালাইছে। হ্যাঁ দেহই বলা কি সুন্দর দাড়ি মুজ চুপ। আই বেলা আই সারি আই হতে না কই গেলি কথা কইস নেই নেবো। দেখ পুতুলের মুখ হয়েছে, কই গেল দাসা হ্যাঁ দাঁত আ, বাইর করে সফি। দিয়েছি। এই ছেড়ি করে দেখছস হ্যাঁ দহতে আই বেলা পুতুলের দাঁত বাড়াইছে। এই আমার পুকুল দে আমি যামুগা কথা কইস না। দহছেন এই যে হলো এসব না সখী। কই আও না করলে কিন্তু এই যে আমি আবারে কিনে দিমু বুঝছস দহছে কথা কইলে কই গেল আই বেলা আই কি হইছে? আমার পুতুল দে তোমার পুতুল কোন জন্য নিতাম? হাই ভগবান একটু আগে না নিলি তোমার পুতুল নেই নাই, তোমার পুতুল দিমু না। হাই রে মাগি করে ভিজলে নি গো আমি ভালোই ভালোই কইতাছি আমার পুকুল দে দে আমি যামুগা আমিও বালাই বালাই কইতাছি তোমার পুতুল নেই নাই, তোমার পুতুল দিমু না। আসলে এই যে এই সমঝাটা কিনে দিমু কত করে দেখিস তোমার কাছে দাও কাছি নাই যে তুমি কাইটা দেবা। ও ভিজলে নি থামে না না এই যে এখন দিলাম দাও গা। দুয়াই যা দুই এনে নাই কিয়া দেহ 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 কি করে কি করে উঠে দেহ এই যে সুমেরা দিমু না দাও গা। হুরায় যেন হুই জানে নাই কিয়া না এটা কইলা হাইলাম না ই সমঝাটা দিমু না দাও গা। হ্যাঁ হ্যাঁ তুমি বুঝবি এই যে হুনই বিয়া রাইতে দে তখন স্বামী মরে ও দাদি এখন কে এখন কে এখন কে তোমার পুতুল নাই জন্য এই নাও তোমার পুতুল। ও দাদি
ওহ, তোমার পুতুল তো দিলা না তাই না? হ্যাঁ। এই পুতুল কোথায় পাওয়া যায়? এই যে শুনোই ইনসানি নগর না নতুন একটা বাজার বইছে বুঝছস? ওই বাজারে পুকুল পাওয়া যায়, নেবেস্টি, ওই যে আইলানা মাছ কালাই, ফেসারি খালাই, আরো কত কি। এই যে শুনোই আর একটা বাইরে হয়েছে, এই যে ওখানে না কি সুন্দর না, এই যে পেঁচ পাড়ায় না বাই করে শালা রাগাল দেখা পারে নাল গো, দেখতে দেখা যায় নাল বাই করে হাইবে না, এই যে তল দিয়ে কইছে তে। ও দাদি, ও এটা লিপস্টিক। হয় ওই যে নেস্টিক। এবার চলো যাই, মার কাছ থেকে টাকা নিয়ে তারপর নতুন বাজারে যাব। আহই যাও, আমি তুমি বাজার আগে দেখাইতে যাও। যাও। তাই না শিখছে আমার আবার সব বালি জুড়ে হুইট দেখাই দিচ্ছে। ঝন্টুদা, তাহলে চলো আমরা মালামাল গুছি। হাই হাই রে, কি হলো? দুহান নই আই পড়ছি, আপনার আই গই হুন কেন? আপনি আই বুরু নিবিষ্টি হিল হিল ফিল ফিল আনছি। হ্যাঁ ধরো। তোরা গান কম এলো হঙ্গে হঙ্গে নাচছি। দাদি গাও না, তোরা- অনেকদিন হয় শুনি না। আমার আবার গলার স্কেল বালা না গো, তোরা এলা ক। ও কি হাই গো যাই রে বেলা নতুন ও বাজারে। आगे देखो बुरी गो जायो ओई ना पीछे सो ओखी जायो नाचीते नाचीते गो बेला जायो नो कोन बाजार। Diago, Diago, Beila, Beila, মুখে দিলো পানো গো, ঘরে থেকে বাহিরে আসলো পূর্ণিমা আরো চাঁদ।